তো এইটা হচ্ছে ডিপটি কল বলি, আবার চিম্বারও বলি, সেটা সরকার থেকেই ব্যবস্থা করা হয়, অনেক দিন আগে থেকেই করা এটা। তো আগে এই যে মোটর থাকে এর মধ্যে, মোটরটা দেখাচ্ছি তোমাদের। এখানে যেহেতু চাষি বেশি, চাষবাস কৃষকদের জন্য করা। এই যে এখনও এর মধ্যে কাজ চলছে, যেহেতু এটা মনে হয় আমাদের জন্মেরও আগের থেকে বসানো, আমরা দেখছি জ্ঞান হওয়ার থেকে। তো এখানে ছিল মোটরটা, এখন আবার দেয়ালে করেছে, এখনও বসবে, যেহেতু কাজ হচ্ছে সব। এই যে এখান থেকে জল উঠে, এখানে আগে বসানো ছিল পাইপে, সেটা ভেঙে এখন এই সব মোটর করা হয়েছে। আর এই যে এইগুলো ওই যে ইয়ে করে দিয়েছে ড্রেন মতন, এই যে জলটা এইখান থেকে যায়। আর কত সুন্দর করে দিয়েছে, চাষিদের কত এখন সুবিধা করে দিয়েছে, কত সুন্দর পটটা করে এই ড্রেনটা করে দিয়েছে। এই যে ওই একটা মেশিন বসানো, মানে মোটর, আর এই একটা, আর লাইনটাই যে এইখান থেকে আসে কারেন্টেই। এই যে, তো এই দিকে যত চাষি দেখাচ্ছি, এখন আগে ছিল একটাই পাইপের মধ্যে জল উঠতো, এখন আবার এত সুন্দর করে দিয়েছে জল যাওয়ার জন্য ব্যবস্থা। তো এই যে রাস্তার ওপারেও প্রচুর চাষের জমি, যেহেতু আমাদের এটা নদিয়া জেলা গ্রাম অঞ্চল। আর এই দিকেও প্রচুর জমি, মানে এই দিকে আরও আছে। এই যে পুরো দেখতে পাচ্ছ, এই দিকের পুরো চাষের যে জলটা যায় এখান থেকে। আর আমাদের ওই নিমতলা বাজারের দিকে আরও এরকম আছে, সেটা ওই দিকের। কিন্তু আমাদের এই চত্রে, এই মাঠে, ওই মাঠে পুরো এই মেশিন থেকেই জল যায়। এবার মাঠে আরও ছোটো ছোটো মোটর আছে যাদের মোটর বসানো, কিন্তু এই মোটরের জলটাই বেশি লাগে এই চাষে। তো প্রচুর চাষের জমি, গ্রাম অঞ্চলে তো চাষবাস বেশি, এবার তাদের একটু সুবিধা না হলে কতটা অসুবিধা হয়। আগে এত সুবিধা ছিল না, আগে ওখানে একটাই পাইপ ছিল, সেটা থেকেই জল উঠতো। আর এখন মানে অনেক দিন পরে, আমাদের জ্ঞান হওয়ার পরে দিয়ে এরকম দেখছি। আর এই প্রায় এখন এত বয়স হয়ে গেল, 36-37 বছর, গিয়ে আবার দেখছি নতুন করে এটা আবার মেরামত করা হলো বা আরও সুবিধা করে দেওয়া হলো চাষিদের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা? আর এই দেখো মাঠে এখন শুধু সর্ষে, তারপরে ওইদিকে গম লাগানো আছে, তোমাদের একদিন গম ক্ষেত দেখাবো। আর ওই জায়গায় সিম লাগানো, ওইটা ওই পাশে। আর সর্ষেটাই বেশি এখন। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার তো এইসব ভিডিও ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই একটু পাশে থেকো। গ্রামগঞ্জের ভিডিও করি, শহরেও যাই, বাড়িতে থাকি, বাড়ির থেকে তো আমি কোথাও বেরোই না। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, দয়া করে তোমরা একটু দেখো। আর ওই যে রোড আমাদের, আর আমাদের এই যে ভাঙাচোরায় বাড়ি। আর এটা হচ্ছে সরকারের কোয়ার্টার, এখানে আগে থাকতো, মানে যে সরকারি স্টাফরা থাকতো। তো এখন নষ্ট হয়ে গেছে, তো এটাও ঠিকঠাক করে না। কিন্তু খুব অসহায় একজন দিদা থাকে, তাকে আর কিছু বলে না, ভাড়াটা দিতে পারে না, এমনিই থাকে। সব আছে এর ভিতরে, পায়খানা, বাথরুম। তো ওই যে দিদাটা, ওই যে খুব অসহায় দিদাটা। তো আমরাও দেখি, আমাদের কাছেই থাকে, দাদুটা মারা গেছে কয়েকদিন আগে। যে দিদাটা বয়স্ক না, ছেলে ছিল, সেও ছেড়ে বাইরে কাজে চলে গেছে। তো এই যে সামনে আবার একটা পোলট্রি ফার্ম আছে, ওই বাড়িদের দেখাই যাচ্ছে, ওই যে ওইখানে। তো কেমন লাগলো সব মিলেমিশে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।